তোমাদেরকে জানাই একগুচ্ছ গোলাপ ফুলের ভালোবাসা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। হঠাৎ তোমরা ভাবছো যে আমি একগুচ্ছ গোলাপ ফুলের ভালোবাসা কেন বললাম? হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু ঠিকই ধরেছো। আজকে কিন্তু আমি 3D গোলাপ ফুল সেলাই কিভাবে করে সেইটা কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাই ঝটপট ভিডিওটা দেখে নাও এবং তাহলে তোমরাও করতে পারবে কিভাবে 3D গোলাপ ফুল সেলাই করা হয়। প্রথমেই আমি 3 তার সবুজ সুতো নিয়ে ডালগুলো করে নিচ্ছি। ডাল সেলাই না করলে তো আর ফুল সেলাই করতে পারবো না, তাই চটপট করে আমি স্টিম স্টিচ দিয়ে ডালগুলো সেলাই করে নিচ্ছি। এরপরে আমি কিন্তু অনেকগুলো কুঁড়ি এঁকে রেখেছি, দেখো তোমরা খেয়াল করে। ওই কুঁড়িগুলোতে কিন্তু আমি বুলিয়ান নোট স্টিচ দিয়ে কুঁড়িগুলো করে নেব। প্রত্যেকটাই তো কুঁড়ি করব না, কোনোগুলোই ফুল করব, কোনোগুলোই কুঁড়ি করব। ওই জন্য আমি কিন্তু প্রত্যেকটাই প্রথমে বুলিয়ান নট সেলাই দিয়ে কিন্তু কুঁড়িগুলো আমি করে নিচ্ছি। দেখো, বুলিয়ান নট সেলাইয়ের ভিডিও কিন্তু আমি আগে অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তখন যদি না বুঝে থাকো তাহলে আমি শিওর যে তোমরা এবারে যদি দেখো তাহলে অবশ্যই শিখে নিতে পারবে। একটা একটা করে কিন্তু আমি প্রত্যেকটাতে বুলিয়ান নট দিয়ে দেখো কুঁড়িগুলো প্রথমে সেলাই করে নিচ্ছি। কিছুগুলোতে কুঁড়ি রাখবো, আবার কিছুগুলোতে কিন্তু আমি ফ্লাওয়ার করব। যেমন এই ডালটাতে কিন্তু আমি ফ্লাওয়ার করব বলে প্রথমে বুলিয়ান নটটা দিয়ে নিচ্ছি। মাঝখানে একটা বুলিয়ান নট দেব আর 3 দিকে 3টা পাপড়ি দেব। খুব সুন্দর একটা ফুটন্ত গোলাপ ফুল হবে। পুরো ফুলটা ফুটেও যায়নি, আবার পুরোটা কুঁড়িও অবস্থায় নেই, সবেমাত্র 2-3টে পাপড়ি মেলেছে মাত্র। এরপরে আরও পুরো ফুলটা ফোটার বাকি আছে। ওভাবেই আমি কিন্তু এখানে করার চেষ্টা করেছি। তার জন্য কিন্তু আমি সূচের মধ্যে এইভাবে সুতো পেঁচিয়ে পেঁচিয়ে 10 বার সুতো পেঁচিয়ে একটা ফ্লাওয়ার প্যাটেল করে নিচ্ছি। এইভাবে আমি 3 দিকে 3টা ফুলের পাপড়ি করে নিলেই হয়ে যাবে একটা ফুটন্ত গোলাপ। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, মনেই হচ্ছে মাত্র 3টা পাপড়ি মেলেছে, এখনো পুরো ফুলটা ফোটা বাকি। এরপরে কিন্তু আমি আরেক ধরনের করছি। মাঝখানে ফ্রেঞ্চ নট দিয়ে দিয়েছি 5-6টা মতো গোল করে, তারপরে দুদিকে 2টো পাপড়ি করব। এখানেও কিন্তু সুতোটা আমি 10 বারই পেঁচিয়ে নিয়েছি। এরপরে একইভাবে আরেকটা পাপড়িও করে নেব। এইটা একটু অন্যরকম করেছি, যাতে মনে হচ্ছে যে সবগুলো পাপড়ি ঝরে গেছে, কিন্তু ওই 2-1টা পাপড়ি রয়ে গেছে ঝরতে। ফুলটা ফোটা শেষ হয়ে গেছে কিন্তু পাপড়িগুলো ঝরে যাচ্ছে, 1-2টো পাপড়ি বাকি আছে ঝরতে। এইভাবেই ফুলটা করেছি। এরপরে কিন্তু আমি পাতা সেলাই করতে চলে যাব। আর এখানে আমি কিন্তু পাতা সেলাই করার জন্য 2টো সুতো ব্যবহার করেছি। যেহেতু আমার কাছে সেট সুতো নেই, তাই আমি 2টো আলাদা আলাদা কালারের 3 তার সুতো নিয়ে এখানে কাশ্মীরি স্টিচের মাধ্যমে কিন্তু পাতা সেলাইটা করে নিয়েছি। দেখো এত সুন্দর পাতার লুকটা এসেছে। আগে কিন্তু আমি এভাবে পাতা সেলাই কখনো করিনি, বা এত ভালো লুক আমার আগে কখনো আসেনি। আমিও তোমাদের সঙ্গে শিখছি প্রতিদিন। এরপরে কিন্তু আমি প্রপারলি যে গোলাপ ফুলগুলো ফুটে থাকে সেই ফুলটা আমি এখানে করছি, সবচেয়ে বড় ফুল এইটা। তার জন্য কিন্তু আমি দেখো মাঝখানে 2টো দাগ দিয়ে রেখেছিলাম, ওই দাগ বরাবর আমি 2টো প্রথমে বুলিয়ান নট দিয়ে নিয়েছি। তারপরে তার চারদিকে গোল গোল করে প্রথমে কিন্তু বুলিয়ান নট স্টিচ দিয়ে একটা ছোট্ট গোলাপ করে নিচ্ছি। তারপরে তার চারপাশে কিন্তু আমি যেটা কাস্টন স্টিচ বা ব্রাজিলিয়ান স্টিচ দিয়ে আমি বড় বড় পাপড়িগুলো করে নেব। আর এক্ষেত্রে কিন্তু আমি পাপড়িগুলো করার জন্য 2টো সূচ ব্যবহার করেছি, যাতে পাপড়িগুলো একটু বড় বড় হয়। যেহেতু আমি প্রথমে ছোট ছোট বুলিয়ান নট দিয়ে ছোট গোলাপটা করেছি তার বাইরের দিকে, তাই জন্য আমি 2টো সূচ ব্যবহার করে একটু বড় পাপড়িগুলো করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি পুরো বুলিয়ান নট স্টিচগুলো চারদিকে এরকম ছোট ছোট পাপড়ি দিয়ে ভরাট করে নেব। একবার চারপাশটা ভরাট হয়ে গেলে তারপরেও দেখো ফাঁকা আছে গোলটা, তারপরে ওই জন্য আবার একবার করে পাপড়ি করে নেব। এবারে পাপড়ি করার জন্য কিন্তু আমি একটা এয়ারবার্ড ব্যবহার করেছি। আর এইভাবে 15 বার সুতো পেঁচিয়ে নেব এয়ারবার্ডের মধ্যে। দেখো এয়ারবার্ডের মধ্যে আমি সুতো পেঁচিয়ে নিচ্ছি। এরপরে সুতো পেঁচানো হয়ে গেলে এয়ারবার্ডটা ওপর থেকে খুলে নেব, আবার দিলে পাপড়িটা যেখান থেকে তুলেছিলাম সুচটা সেভাবেই গেঁথে দেব। দেখো এইভাবে করেই কিন্তু আমি সবগুলো পাপড়ি করে ফেলবো এক এক করে। দেখো খালি ফুলটা এতটা
সুন্দর লেগেছে, যেন মনে হচ্ছে সত্যিকারের একটা গোলাপ ফুল ফুটে আছে। তোমরা জানিও কিন্তু যে এই গোলাপটা দেখতে তোমাদের কেমন লাগছে। আমার তো মনে হয় আমি এতদিনের মধ্যে সবচেয়ে বেস্ট কাজটা করে ফেলেছি। এবার তোমরা বলো তোমাদের কেমন লাগছে।